কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। আর সকালবেলা উঠোনে এত সুন্দর রোদ্দুর পড়েছে, আমি একটু রোদ্দুরে ঘুরছি। আর তোমরা হয়তো অনেকেই বলবে, সুস্মিতা সবসময় তুমি চুল ছাড়া দিয়ে থাকো, সাজুগুজু করে থাকো। তা আমার বেশ ভালো লাগে। আসলে চুল আর স্কিন যখন সুন্দর হয়, দেখবে কনফিডেন্স অনেক বেড়ে যায়। আর যেদিন থেকে আমি অরিশের হাত ধরেছি, সেদিন থেকে তো আমার মানে কি বলবো, কনফিডেন্স লেভেল এই হয়ে গেছে। তা সুন্দরটাকে শুধু সুন্দর রাখলেই হবে না, সুন্দরটাকে ধরে রাখতে হবে। তাই সেই ধরে রাখার জন্য আজকে আমি আমার হেয়ার কেয়ারটা করব। আর তোমরা প্রত্যেকেই আমার চুলের প্রশংসা করো, তা আমারও বেশ ভালো লাগে। আর সত্যি আমিও আয়না দিয়ে যখন নিজেকে দেখি তখন বুঝতে পারি সত্যি আমার চুলটা খুব সুন্দর। তো চলো, আমি আজকে আমার হেয়ার কেয়ারটা করবো, আর কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, যেই শুনেছে আমি আমার হেয়ার কেয়ার করব, ছেলে অমনি চলে এসছে। আর ছেলে বলছে, মা আজকে সানডে, আমার কলেজ নেই, তা আমাকেও কিন্তু একটু হেয়ার কেয়ার করতে হবে। আর সেটা কিন্তু তুমি হেয়ারটাকে আবার বড় করছি গাইস, ফের কামব্যাক হবে লং হেয়ারে। আর আমরা প্রতিদিন যেটা দিয়ে আমাদের হেয়ার কেয়ার করে থাকি সেটা হচ্ছে অরিশের এই হেয়ার প্লাস প্রিমিয়াম। মানে এটা হচ্ছে কি বলবো, আমাদের একদম মা, মানে মায়ের মতন একদম আগলে রেখেছে আমাদের চুলটাকে। বড় চুলের রহস্য। আচ্ছা, এটা আমরা কেন ইউজ করব আর এটার উপকারিতা কি সেটাও তো একটু জেনে রাখা দরকার, কারণ না হলে তোমরা কি করে বুঝবে যে এটা কতটা কার্যকরী মানে চুলের জন্য। প্রথম কথা, এটা হচ্ছে পেটেন্টেড ফর্মুলেশন ফর হেয়ার গ্রোথ, ঠিক আছে। আর এটার মধ্যে আছে অয়েল অফ জটামানসি, অয়েল অফ লেমন, অয়েল অফ রোজমেরি, অয়েল অফ ল্যাভেন্ডার, অয়েল অফ থাইম, অয়েল অফ সিডার। এতগুলো ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তাহলে বুঝতে পারছো চুলের জন্য কতটা উপকারী। আমি বললাম না, আমাদের পরিবারের জন্য এটা হচ্ছে মা, মায়ের মতন একদম যত্ন করে। এত ভালো রেজাল্ট পেয়েছি যে এটা ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। এটার প্রধান কাজ কি? তা প্রধান কাজ হচ্ছে চুলের গ্রোথ বাড়ায়, ভলিউম বাড়ায়, আর যেখানে যাদের চুল ফাঁকা হয়ে গেছে মানে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু নতুন করে চুল গজাতে সাহায্য করে। এর আগে যারা আমাকে লং হেয়ারে দেখেছিলে তারা খুব ভালো করেই জানো যে এইটা মাখার পর আমি রেগুলারলি মাখতাম, মাখতে মাখতে চুলের ভলিউমটা কত বেড়ে গেছিল আর মানে কতটা লং হয়েছিল সেটা সবাই দেখেছো। এটা ছাড়া তো আমরা থাকতেই পারবো না, বল। একদম এত ভালো, আর স্মেলটাও এত সুন্দর, এত ন্যাচারাল, মানে কোনো অস্বস্তি হবে না। আর যেহেতু ওয়াটার বেস, ওই জন্য কোনো চিপচিপে ভাব নেই একদম। যারা তেল মাখতে পছন্দ করো তাদেরকে বলবো অরিশের অয়েল বেসটাও রয়েছে, তোমরা চাইলে সেটাও কিন্তু ইউজ করতে পারো। দুটোর কাজই কিন্তু একই। আমরা যেহেতু মানে তেল মাখাটা অতটা মানে পছন্দ করি না, মানে চিপকু চিপকু হয়ে যায়, সেই কারণে আমরা এই হেয়ার প্লাস প্রিমিয়ামটা ওয়াটার বেসটা ইউজ করি। তা যাই হোক, ওকে তো ভালো করে লাগিয়ে দিচ্ছি, তারপরে আমি লাগাবো। তা রূপকবাবু কি করবে আমি জানি না, কালকে রাত্রে নিশ্চয়ই লাগিয়েছে, ওনার আর লাগাতে হবে না। তারপরে তো আমি শ্যাম্পু করব খুব ভালো করে, মানে যদিও এটা 1 ঘন্টা রেখে দেবো, কারণ 1 ঘন্টা না রাখলে মানে ভেতরে তো যাবে, গোড়ায় গোড়ায় ভেতরে যাবে না, তারপরে শ্যাম্পু করতে হবে। তা ভীষণ ভালো, হালকা ঠান্ডা হয়ে গেল, হেভি লাগছে। আর এটা মাখলে না রাতে ঘুমটাও ভীষণ ভালো হয়। যাদের মানে ঘুমের সমস্যা রয়েছে, যে ঘুম আসছে না, মানে ঘুমের প্রবলেম হচ্ছে, এটা তোমরা একবার মেখে দেখো, রাতে ঘুমটা দারুণ হয়, দারুণ। এটা কিন্তু রাতে লাগিয়ে ওভারনাইট রেখে পরের দিন শ্যাম্পু করে নিলেও হয়, কিন্তু যেহেতু শীতকাল তো আমার আর ছেলের একটু একটু ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাই আমরা রিস্ক নিচ্ছি না, আমরা সকালবেলা ইউজ করে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে আমরা শ্যাম্পু করি। পুরো নাইট রাখলে লাভ বেশি, অবশ্যই লাভ বেশি, কারণ এত বেশিক্ষণ থাকছে টাইম, হ্যাঁ এত সুন্দর কাজটা ভালো হবে। একদমই তাই, এত সুন্দর প্রোডাক্টটা যদি ওভারনাইট রাখা যায়, তবে গরমকালে একটু আশ্রয় দাও এবার। অবশ্যই আর মেসেজটা দিয়ে দাও, মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর হেভি লাগছে। আর কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বল। একদম, হ্যাঁ করে দাও তো ভালো করে, বেশ আরাম লাগছে। আচ্ছা, আমারটা কে করে দেবে বাবা? তোমারটা বাবা করে দেবে। বাবা, কারণ আমি তো 1 ঘন্টা রেখে স্নানে চলে যাবো। 1 ঘন্টার মধ্যে কি আমার তোমার বড় চুল না, 1 ঘন্টায় হবে না। কেন এরকম করিস কেন? যাই হোক, তা আমি বলবো, যারা চুলের সমস্যায় ভুগছো, যারা চাইছো চুলের একটু গ্রোথ হোক, যাদের চুল ফাঁকা হয়ে গেছে, কোথাও কোথাও টাক পড়ে গেছে, আমি বলবো এটা একবার ইউজ করে দেখো।
রেজাল্ট তো অবশ্যই ভালো পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে আমি যেহেতু বিগত 6 মাস ধরে ইউজ করছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি না হয় তখন আমাকে বলো, মানে এতটাই ভালো। হ্যাঁ, তবে নিয়ম করে ইউজ করতে হবে। ওই তুমি একদিন ইউজ করেছো, পরে আবার 6 মাস বাদে তুমি ইউজ করছো বা 15 দিন বাদে ইউজ করছো, তাহলে তো তুমি রেজাল্ট পাবে না। ভালো রেজাল্ট পেতে গেলে তো প্রত্যেকদিন ইউজ করতেই হবে, মানে প্রথম দিকে করতেই হবে ভালো রেজাল্টের জন্য, ঠিক আছে? তারপরে তুমি একদিন বাদে ইউজ করলে সেটা ঠিক আছে, কিন্তু ভালো রেজাল্টের জন্য প্রত্যেকদিন ইউজ করতে হবে। আর দেখো আমি তারপরে কাঠের চিরুনি দিয়ে খুব সুন্দর করে ছেলেকে আঁচড়ে দিলাম। এবার ও 1 ঘন্টা এইভাবে থাকবে, ঠিক আছে? 1 ঘন্টা থেকে তারপরে শ্যাম্পু করবে। তা যা হয়ে গেছে, এবার তো আমি মাখবো, আমাকে মাখিয়ে দেওয়ার কি বাবা? হ্যাঁ বাবা দেবে, তাহলেই হয়েছে। আচ্ছা, আমি তো প্রিমিয়ামটা ইউজ করব, তার আগে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখো কত বেবি হেয়ার হচ্ছে, আমার হচ্ছে, ছেলেরও হচ্ছে, তার সাথে রুবকেরও হচ্ছে। তা যাই হোক, চলো স্প্রেটা করে নিই ভালো করে, পুরো স্ক্যাল্পে ভালো করে নেবো। আর আমি একাই করি, মানে আমাকে করে দেওয়ার কেউ নেই। রূপককে, ছেলেকে, ওদেরকে করে দিতে হয়, কিন্তু আমাকে কাউকে করে দিতে হয় না। ও দাঁড়াও, ছেলের তো হয়ে গেছে, ছেলেকে আগে দিয়ে আসি, না হলে ও যদি চলে যায় না অসুবিধা হবে। যদি 1 ঘন্টা রাখবে, তার আগে একটা জিনিস দিয়ে আসি, কি করবে এরপর। এই কি রে, যখন শ্যাম্পু করবি এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবি। কেন হেয়ার প্রোটিন শ্যাম্পুটা দিয়ে করব না? আরে এটা নতুন আনিয়েছি, এটাও খুব ভালো শ্যাম্পুটা। এটা সেন্টেলা এন্ড নিয়াসিনামাইড ভলিউমাইজিং কমপ্লেক্স শ্যাম্পু। এটা কি হয়? এটা পরে কি বুঝলি? রিডিউসেস হেয়ার ফল, মানে হেয়ার ফল কন্ট্রোল করবে, ঠিক আছে? মানে যে তোর হেয়ার ফুলনেস, ইমপ্রুভস টেক্সচার ফর অল হেয়ার টাইপ। হ্যাঁ, টেক্সচার বাড়াবে। হ্যাঁ একদমই তাই। আচ্ছা, তো বুঝে গেলি? তারপরে আরেকটা আছে স্ট্রেংথনেস স্ট্র্যান্ড। আচ্ছা, মানে চুলের মানে মজবুত করবে আর কি। হ্যাঁ একদমই তাই, চুলের গোড়াটাকে মজবুত করবে, ঠিক আছে? মানে চুল পড়াটা কেন বন্ধ করবে? চুলের গোড়াটা স্ক্যাল্পটাকে স্মুথ করে দেবে, ঠিক আছে? চুলের গোড়া শক্ত না হলে চুল পড়া কন্ট্রোল হবে না, হ্যাঁ মানে হেয়ার ফল কন্ট্রোল হবে না। তাই চুলের গোড়াটাকে আগে মজবুত করতে হবে। গন্ধটা তো অসম্ভব ভালো, অরিশের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। মানে আমরা পুরো প্যাকেজিংটা দেখো, সবার আগে প্যাকেজিং দেখো, সত্যি তাই, এটা ব্যাপার আছে, একদমই তাই। দারুন বল। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আচ্ছা, প্রথমে অল্প অল্প দিয়ে করবি, কি ঠিক আছে? 1 গাদা নিবি না? হ্যাঁ ঠিক আছে, সেটাও তো বলতে হবে। শেষ হয়ে গেলে আবার আমাকে আনাতে হবে তো, কষ্ট। বাবা আনাবে, বাবা আনায়, বাবা শুধু ইউজ করতেই জানে। আমি এবার চুলে লাগিয়ে নি। যাও পুরো চুলটা লাগিয়ে নি, আর লাগিয়ে 1 ঘন্টা রাখবো। আর 1 ঘন্টা রাখার পর আবার তোমাদের সামনে আসছি। কিরে, 1 ঘন্টা হয়ে গেল তো, স্নানে যাবি না? যাচ্ছি। বিছানাটা কখনো ঠিক করে রাখতে পারি না, এই উঠবে ও উঠবে, পুরো বিছানাটা। কি হয়েছে? কন্ডিশনারটা দাও। কেন, বাথরুমেই তো ছিল। বাথরুমে নেই, ঘরে কে এনে রাখলো? কোথায় গেল? এখানে এনে কে রেখেছে? আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি রেখেছো? আচ্ছা যাই হোক, অরিশের এই সিল্ক হেয়ার কন্ডিশনারটা ভীষণ ভালো বন্ধুরা, আমরা ইউজ করি। আর ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছে ওদিকে চিৎকার করে। এনে তাড়াতাড়ি আয়, আমি যাব। ছেলে তো স্নান করে চলে এসেছে, এবার আমি যাব। তার আগে আমি শ্যাম্পুর টেক্সচারটা একটু দেখাই তোমাদের। এই দেখো কত সুন্দর। স্নান করে চলে এসেছি, আর বাইরে রোদ্রে আমি চুলটা শুকিয়ে নেব। আর শুকিয়ে যাওয়ার পর আমি আমার চুলটাকে দেখাচ্ছি।
চুলটা পুরো শুকিয়ে গেছে আর কত সুন্দর ভলিউম চলে এসছে। তা যাই হোক, আমি তো ভীষণ স্যাটিসফাই এই শ্যাম্পুটা ইউজ করে, তার সাথে প্রিমিয়াম এবং কন্ডিশনার, মানে প্রত্যেকটা প্রোডাক্ট এক্সে বার্কার এক। অরিশ নিয়ে তো কোনো কথা হবে না, কারণ আমি অরিশের হাত ধরে প্রায় 6 মাস ধরে চলছি। প্রত্যেকটা প্রোডাক্ট এক্সে বার্কার এক। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিয়ে নিতে পারো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আমি পিন কমেন্টে সমস্ত ডিটেলসটা দিয়ে দিচ্ছি। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা সব জায়গাতে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম অ্যাভেলেবেল। তা চলো আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার বা বডি কেয়ার নিয়ে। টাটা।